শিলচর কালাইন সড়কে গৃহপালিত পশুর দাপটে ঘটছে ঘন ঘন দুর্ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি। শিলচর কালাইন সড়কে ঘন ঘন ঘটে চলেছে দুর্ঘটনা। আত্মার নেপথ্যে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে গৃহপালিত পশুর দখলদারি। সকাল থেকে বিকেল গোটা দিন জুড়ে রাস্তার উপর দিয়ে চলাচল করতে দেখা যায় অসংখ্য গরু ও ছাগল। শুধু চলাচলেই নয়, অনেক জায়গায় রাস্তার মাঝখানেই বসে বা শুয়ে থাকে এইসব পশু। ফলে যান চলাচলে নেমে আসে মারাত্মক বিঘ্ন। গতকাল রানীঘাট এলাকায় এক ছাগলকে বাঁচাতে গিয়ে ঘটে যায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আরও ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নইমুদ্দিন লস্কর। তিনি স্থানীয় গৃহস্থদের প্রতি আহ্বান জানান যেন তারা তাদের গরু ও ছাগলকে রাস্তার উপরে উঠতে না দেয়। পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তিনি। দুর্ঘটনা হওয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট মূল কারণ যদি এই গৃহপালিত এই যে গরুগুলা এই রাস্তার উপরে জায়গায় জায়গায় অনেক আপনারা দেখবা টোটাল খালাইন রোডের মাঝে অনেক জায়গা এই গরুগুলা আছে। আর এই গরুগুলারে বাঁচাইতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্টর মিজোরামের একটা গাড়ি গ্যাসের গাড়ির পিছিয়ে মারছে। এটাও এই ছাগল বাঁচাইতে করিয়ে ছাগল গরুর এই প্রবাদ রাস্তার থাকার কারণে রাস্তায় একদিকে ছোটো, এদিকে সব রাস্তা বন্ধ হওয়ার কারণে আপনার গেমন সেতু বন্ধ হওয়ার কারণে এই খালাইন এদিকে সব গাড়ি যায়। এই যখন রাস্তার আধা গড়িয়া লইয়া বই রয়েছে, তারা জুড়িয়া বই রয়েছে, এর কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা জেলা প্রশাসন সবরে রিকোয়েস্ট করি আর যাতে এই গরুগুলা যারা মালিক আছে তারা তারা গরু রাখে। গৃহপালিত জন্তু গাড়ির ট্যাক্স দিয়া রুডো ফলে গরুর কোনো ট্যাক্স দেওয়া হয় না। গরু যার জারির গরু থাকবার আইন, এরকম রাস্তা থাকার কোনো আইন নাই। সবাই যার জারির গরু রাখার অনুরোধ জানাই। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কোনো একটা বড় পদক্ষেপ নেওয়ার লাগে আমি রিকোয়েস্ট করি, আবেদন জানাই।